ডিয়ার লার্নার্স, আমি ইব্রাহিম হোসাইন তোমাদের মাঝে আবারও নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। ইংরেজি শিখতে গেলে ইংরেজি গ্রামারের বহুল আলোচিত একটি টপিকস হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এমন কোনো ক্লাস নাই, এমন কোনো শ্রেণী নাই যেখানে এই চেঞ্জিং সেন্টেন্স দরকার হয় না। তাহলে অবশ্যই বুঝতে পারছো এই চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বটা কেমন। আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। চেঞ্জিং সেন্টেন্স কয়েকটি ভাগে আমাদের সামনে আসবে। যেমন ধরো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আসবে এবং এটাকে আবার কোনো কোনো সময় ইন্টারগেটিভ করা লাগবে, আবার কোনো কোনো সময় ইম্পারেটিভ করা লাগবে, আবার কোনো কোনো সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সও এক্সচেঞ্জ করতে হবে। কিসে কিসে হয়? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগেটিভ, তারপরে ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এগুলোতে পরিবর্তন করতে হয়। এবং আমাদেরকে আরও শিখতে হবে ভয়েস চেঞ্জ, যেটা চেঞ্জিং সেন্টেন্সের ভেতরে থাকে। আমাদেরকে আরও শিখতে হবে ডিগ্রি, যেটাও এই চেঞ্জিং সেন্টেন্সেরই আলোচ্য বিষয়। এবং আমাদেরকে আরও শিখতে হবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা কি দেখলাম? যে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে এই আইটেমগুলো আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কিভাবে একটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে নিয়ে যেতে হয়। তাহলে আমরা শিখবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। প্রথমেই আমাদের যে নিয়মটা সামনে আসে সেটা হলো, কোনো সেন্টেন্সের মাঝে যদি দেখো অনলি থাকে, কোনো সেন্টেন্সে যদি অনলি থাকে ও অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায়, তাহলে অনলির নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, সংখ্যা বা বয়স বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটি। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার হই। যদি ব্যক্তিকে বোঝায় তাহলে উদাহরণ দেই। অ্যাফার্মেটিভে যদি এরকম থাকে যে অনলি ইউ ক্যান গো দেয়ার, এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? এই অনলির পরে কি আছে? ইউ, শুধুমাত্র তুমি। তাহলে অনলির পরে কি আছে? ইউ। ইউ মানে একটা ব্যক্তি, তাহলে অনলি দ্বারা ব্যক্তিকে বোঝাচ্ছে। আমরা কি করব? এখানে অনলির পরিবর্তে দেব নন বাট। আর কোনো পরিবর্তন করতে হবে না। সেন্টেন্সে যে যা যা আছে সবগুলোই হুবহু লিখে দিব। তাহলে অবশ্যই আমার মনে হয় বুঝতে পেরেছ। যদি বস্তুকে বোঝায় অ্যাফার্মেটিভে অনলি দ্বারা যদি বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে আমরা কি হয় যে অনলি ইউ গিভ মি, অনলি ইয়োর বুক। তাহলে দেখো এখানেও অনলি ব্যবহৃত হয়েছে। অনলির পরে বোঝাচ্ছে ইয়োর বুক, তোমার বই। তাহলে অনলির পরের কি বোঝাচ্ছে? বস্তুকে বোঝাচ্ছে। এখন আমরা এটাকে নেগেটিভ কিভাবে করব? যে ইউ
গিভ মি অনলির জায়গায় আমরা বস্তুকে বোঝানোর জন্য কি দেব, নাথিং বাট, এরপরে যা আছে হুবহু লিখে দিব। ওকে, যদিও অনলি দ্বারা সংখ্যা বা বয়স বোঝায় তাহলে আমরা কি করতে পারি, দেখো অনলি দ্বারা যদি, যেমন রানা ইজ অনলি 7 ইয়ার্স, তাহলে রানার বয়স মাত্র কয় বছর, 7 বছর। অনলির পরে কি বোঝাচ্ছে, সংখ্যা বা বয়স যেটাই ধরি না কেন। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি হবে, যে রানা ইজ নট মোর অথবা লেস, যে কোনো একটা দাও, মোর দেন ইয়ার্স, তাহলে রানার বয়স 7 বছরের বেশি নয়। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, অনলি দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে অনলি যেখানেই থাকুক আমরা প্রথমে কি দেব, নান বাট দিয়ে শুরু করব অনলির পরিবর্তে। যদি অনলি দ্বারা বস্তুকে বোঝায় তাহলে যেখানে অনলি ব্যবহৃত হবে, যেখানে অনলি থাকবে ঠিক অনলির পরিবর্তে সেই জায়গায় আমরা কি দেব, নাথিং বাট। যদি সংখ্যা অথবা বয়স বোঝায় অনলির জায়গায় আমরা কি দেব, নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটি। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী নিয়ম, কোনো সেন্টেন্স এভরি প্লাস নাউন দ্বারা যদি শুরু হয়, সেই সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে তাহলে আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ লিখে দেব। তাহলে কোনো সেন্টেন্স যদি এভরি দ্বারা শুরু হয় তাহলে আমরা কি লিখতে পারি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস ওই সেন্টেন্সে বাকি যা থাকবে হুবহু তুলে দিব। তাহলে একটা উদাহরণ দেই, যেমন এভরি মাদার লাভস চাইল্ড, এটাকে নেগেটিভ করব। তাহলে নেগেটিভ করতে হলে কি লাগবে, যে এভরির পরিবর্তে আমরা দেব কি, দেয়ার ইজ নো মাদার, তারপরে এই যে নাউনটা লিখলাম, নাউনের পরে আমরা কি দেব, বাট। এই বাটটা দেওয়ার পরে এই সেন্টেন্সে বাকি যা থাকবে হুবহু তুলে দেব। বুঝতে পেরেছো মনে হয়? ওকে, পরবর্তী নিয়ম, যদি কোনো সেন্টেন্সে দেখো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে, তাহলে আমরা সেটার পরিবর্তে কি লিখব। এখানে দেখো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এটা দ্বারা প্রেজেন্ট নির্দেশ করে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে তাহলে এর পরিবর্তে আমরা দিব ক্যান নট বাট, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি প্লাস বাকি অংশ। যদি হ্যাড টু থাকে তাহলে তার পরিবর্তে দেব হচ্ছে কুড নট বাট, অথবা কুড নট হেল্প প্লাস ভার্ব আইএনজি। ডিয়ার ভিউয়ার্স, যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে প্রেজেন্ট নির্দেশ করবে, এর পরিবর্তে লিখবো আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। হ্যাড টু দ্বারা আমরা জানি পাস্ট নির্দেশ করে, তাহলে এটার দ্বারা কি হবে, কুড নট বাট অথবা কুড নট হেল্প প্লাস ভার্ব আইএনজি। এখানে তোমরা অবশ্যই একটি বিষয় লক্ষ্য করেছো যে
এই ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প যে কোনো একটি লিখলেই হবে। কিন্তু এইটা যদি আমরা লিখি পরবর্তীতে আমাদের আর কোনো পরিবর্তন করতে হবে না, বাকি অংশ লিখে দিলেই হবে। কিন্তু যদি কখনো ক্যান নট হেল্প লিখি তখন কিন্তু অবশ্যই আমাদের যে মেইন ভার্ব থাকবে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। বুঝতে পেরেছো কি? যদি ক্যান নট হেল্প লিখি তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এক্ষেত্রে আমাদের অনেক সময় মিস হয়ে যেতে পারে, এই জন্য আমরা কেন রিক্সে যাব, তাহলে কি দিব? ক্যান নট বাট অথবা কুড নট বাট। বুঝতে পেরেছো? আরো বেশি ক্লিয়ার হই উদাহরণের মাধ্যমে। উই মাস্ট অবি আওয়ার টিচার, এটাকে আমরা নেগেটিভ করব। তাহলে আনসার কি হয়? উই মাস্ট আছে, মাস্টের পরিবর্তে আমরা কি লিখব? ক্যান নট বাট, তারপরে যা আছে হুবহুব হুবহুব লিখে দেব। কোনো সেন্টেন্সে যদি দেখো যে ক্যান নট বাট দ্বারা শুরু হয়েছে, এটাকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে আমরা কি করব? ক্যান নট বাটের পরিবর্তে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, যেটা খুশি আমরা অবশ্যই সেটা লিখে দেব। তাহলে আমার মনে হয় বুঝতে পেরেছো নাকি? আমরা পরবর্তী নিয়মে চলে যাই। কোনো সেন্টেন্স যদি বোথ অ্যান্ড অথবা কোনো সেন্টেন্স যদি বোথ অ্যান্ড অথবা ডট ডট অ্যান্ড ডট ডট এরকম যদি কোনো সেন্টেন্স দেখো তাহলে আমরা কি করতে পারি? এই অ্যান্ডের আগে বোথ থাকলে আমরা এই বোথটা তুলে দিব। অ্যান্ডের আগে যে নাউন থাকবে, নাউন অথবা প্রোনাউন থাকবে, তার আগে লিখব হচ্ছে নট অনলি, তারপরে এই অ্যান্ড যেখানে থাকবে সেখানে লিখব বাট অলসো। তাহলে অ্যান্ডের পরিবর্তে কি লিখব? নট অনলি বাট অলসো। তাহলে একটা উদাহরণ দিই, যেমন বোথ রহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ডস, এটাকে নেগেটিভ করব। কিভাবে করব? এই বোথ থাকলে তুলে দেব। এই অ্যান্ডের আগে দেখো রহিম আছে, তারপরে একটা নাউন করিম আছে, তাহলে অ্যান্ডের আগে যে নাউন থাকবে তার আগে লিখব নট অনলি রহিম, অ্যান্ড যেখানে আছে সেখানে লিখব বাট অলসো, তারপরে বাকি যা থাকে লিখে দেব। বুঝতে পেরেছো মনে হয়? আর নট অনলি বাট অলসো থাকলে সেটা পরিবর্তে এই দুইটা নাউনের মাঝে একটা অ্যান্ড লিখে দেব। ওকে, তাহলে আমরা পরবর্তী নিয়মে চলে যাই। রুলস নাম্বার 5, কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে এই অলওয়েজের পরিবর্তে আমরা দেব কি? নেভার। অলওয়েজের পরিবর্তে নেভার, এবং যে মেইন যে শব্দ থাকবে, মেইন যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের বিপরীত শব্দ লিখব, অর্থাৎ অ্যান্টোনিম ওয়ার্ড লিখব। ওকে, তাহলে একটা উদাহরণ দেই, যেমন উই অলওয়েজ অবি আওয়ার টিচার, নেগেটিভ করব। তবে কি হবে? উই অলওয়েজের বিপরীত শব্দ কি লিখব? নেভার। অবি থাকলে এর বিপরীত শব্দ, এটার বিপরীত শব্দ কি? ডিস অবি আওয়ার টিচার। তাহলে কি করলাম আমরা?
কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে সেই সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমরা কি করব, যে অলওয়েজের পরিবর্তে নেভার দিব এবং ওই সেন্টেন্সে যে কিওয়ার্ড থাকবে, মূল যে শব্দটা থাকবে সেটার বিপরীত শব্দ লিখে দেব, তাহলেই হয়ে গেল। একদম সিম্পল কিন্তু। ওকে, সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ওই যে হেল্পিং ভার্বটা ব্যবহৃত হবে সেই হেল্পিং ভার্বের পরে একটি নট দিব। কি দিব? হেল্পিং ভার্বের পরে একটি নট যুক্ত করব, প্লাস ওই সেন্টেন্সের কিওয়ার্ডের বিপরীত শব্দ লিখব। আচ্ছা, এই আরেকটা বিষয় তোমাদের একটা মেসেজ দিয়ে রাখি, বিপরীত শব্দগুলো তোমরা প্রত্যেকটা বইতেই পেয়ে যাবে, বিপরীত শব্দগুলো তোমরা পড়ে নেবে। তাহলে হেল্পিং ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন, তাহলে এটাকে নেগেটিভ করব। কিভাবে করতে পারি? হি, দেখো এখানে টু বি ভার্ব ইজ আছে, ইজের পরে আমরা একটি নট দিব, তারপরে এখানে কিওয়ার্ড অ্যাক্টিভের বিপরীত শব্দ ইনঅ্যাক্টিভ, সেটা অ্যান ইনঅ্যাক্টিভ পারসন। ক্লিয়ার? ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। নাম্বার 7, হেল্পিং ভার্ব বিহীন কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আমরা জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইটের এই দুই প্রকার টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। তাহলে এগুলো আমাদেরকে চিনতে হবে মেইন ভার্ব দেখে। যদি দেখো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডু এর পরে একটি নট অথবা ডাজ নট ব্যবহার করব। উল্লেখ থাকে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট, অন্য কোনো পারসন হলে ডু নট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ডাজ নট, অন্য কোনো পারসন হলে ডু নট। ক্লিয়ার? যদি পাস্ট ইনডিফিনাইটে থাকে তাহলে আমরা কি করব? সেটার পরিবর্তে আমরা পাস্ট ইনডিফিনাইটে থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড তারপরে একটি নট দেব। যদি পাস্টে থাকে তাহলে ডিড নট। ক্লিয়ার? তাহলে উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার হওয়া যাক। যেমন আই রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণে রাখবো। তাহলে এটাকে আমরা নেগেটিভ করতে এখানে দেখো খেয়াল করবো যে এটা কোন টেন্সে আছে, সেটা আমাদের মেইন ভার্ব দেখে চিনতে হবে। রিমেম্বার এটা ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্টে আছে, তাহলে এটাকে আমরা প্রেজেন্টে আছে যেহেতু সাবজেক্ট আই অর্থাৎ ফার্স্ট পারসন, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সাহায্যকারী ভার্ব হিসেবে ডু তারপর একটি নট, ডু নট। রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট ইউ, আই ডু নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। তাহলে মূল অর্থ কিন্তু কোনো পরিবর্তন হলো না। আমার মনে হয় বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী নিয়মে চলে যাই। রুলস নাম্বার 8, কখনো যদি দেখো কোনো সেন্টেন্সের ভেতরে টু আছে, এই সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে তাহলে এই টুর পরিবর্তে সো এবং এই টুর পরিবর্তে দ্যাট দিব, এবং দ্যাটের পরে এই সেন্টেন্সে যে সাবজেক্ট ব্যবহৃত হবে সেই সাবজেক্টটা আমরা এখানে লিখব।
প্লাস এই সেন্টেন্সটা যদি প্রেজেন্টে হয় তাহলে দিব আমরা ক্যান নট, যদি পাস্টে হয় তাহলে দেব কুড নট। এরপরে বাকি অংশ লিখে দেব। উদাহরণ দেই একটি, The old man is too weak to walk। এটাকে নেগেটিভ করব, তাহলে কি দাঁড়ায় দেখো, The old man is, এই যে ট্রু দেখছো, এই ট্রু পরিবর্তে আমরা দিব সো, তারপরে এই ট্রু পরিবর্তে আমরা দেব দ্যাট। তারপর বলেছিলাম যে এই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা আমরা লিখে দেব। সেই সাবজেক্টের প্রোনাউন দ্য ওল্ড ম্যান, এই সাবজেক্টের প্রোনাউন হচ্ছে হি। আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্টে আছে, সেন্টেন্সটা প্রেজেন্টে আছে, এর জন্য আমরা এখানে দিব ক্যান নট। বাকি অংশ যা আছে লিখে দিব। ওকে, এই হলো আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে কোনো ধরনের প্রশ্ন জেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। সেই সাথে লাইক এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে। আরেকটি কথা বলে রাখি, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।